আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ অল্প উপকরণে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। আর এটা আমি একদম ঘরোয়া মশলা দিয়ে করেছি। তো চলুন আমার রান্নাঘরে গল্প করি আর রান্না করি। প্রথমে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সেই সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এই পর্যায়ে আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো যাতে তেল ছিটে এসে গায়ে না পড়ে। সম্পূর্ণ আলুগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমরা নেড়ে চেড়ে একদম মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজবো। যে পর্যায়ে এসে আলুগুলো ভাজা হয়ে যাবে এবং হালকা একটা লাল লাল কালার চলে আসবে, তখন আমরা ছাঁকনির সাহায্যে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। তো আমার আলুগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে আমরা চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে দেবো। অবশ্যই চুলাটাকে বেশি হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমরা এটাকে উঠিয়ে নেব। আস্তে আস্তে করে একটা পিরিচে আমরা এগুলোকে উঠাবো। আর এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নেওয়ার সময় অবশ্যই তেলগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিছুক্ষণ পর এগুলো সুন্দর মুচমুচে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমাদের চিকেনগুলোকে কষিয়ে নেওয়ার পালা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটাকে হালকা হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সেই সাথে 2 চামচ আদা বাটা। আর বন্ধুরা, প্রত্যেকটা মশলা দেওয়ার পরপরই একটু করে নেড়ে চেড়ে দিতে পারলে এটা খুবই ভালো। আর এই যে কাঁচামরিচ বাটা একটু দিলাম, তারপরে আমরা এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, যেহেতু আমার বাড়িতে সবাই ঝাল বেশি খায়, ঝালটা বাড়াতে আমি এখানে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখানে অনেকক্ষণ সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততটা কিন্তু স্বাদ বাড়বে। আর এখানে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষিয়ে নেওয়ার এই পর্যায়ে যখন তেল ছেড়ে দিবে, তখন আমরা এখানে কিছুটা গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে লিকুইড প্যাকেট দুধ অথবা গুঁড়া দুধকে লিকুইড করে ব্যবহার করতে পারেন। আর এই দুধ দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু সস। আপনারা সসের পরিবর্তে লেবুকেও ব্যবহার করতে পারেন। এখানে আমার সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। জানিয়ে দেই বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবারে এই মশলাগুলোর সাথে আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো। আর সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নেব যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই চিকেন কষাটার উপরেই নির্ভর করে বিরিয়ানিটা কতটা সুস্বাদু হবে। এর সাথে বাড়তি কোনো পানি অ্যাড করার দরকার নেই। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত জাল করে নেব। এখন চুলাটাকে অফ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে সবকিছু একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। চাউল, চিকেন কষা, কাঁচামরিচ, লবণ, গরম পানি, আলু ভাজা, পেঁয়াজ ভাজা। আমি এখানে পানিটাকে এক্সট্রা গরম করে রাইস কুকারের বাটিতে ঢেলে দিয়েছি আর এর মধ্যে ধুয়ে রাখা চাউলগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সম্পূর্ণ চাউল দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো। তারপরে আমরা এর মধ্যে কাঁচামরিচগুলোকে দিয়ে দেবো। এখন এসে আমি চিকেন কষাগুলোকে এর সাথে অ্যাড করে দেবো। বাড়তি কোনো গরম মশলা বা তেল ইউজ করব না, কারণ আমি আগে থেকেই চিকেন কষার মধ্যে বেশি মশলা এবং তেল দিয়েছিলাম। এখন এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে লবণ চেক করার পালা। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবারে আমি এটাকে রাইস কুকারে দিয়ে দেবো। আর হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি এটাকে অফ ক্যামেরায় 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবারে আমি এটাকে একটা প্লেটে বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।